সো আজকে ভাইয়া তোমাদেরকে বীজগণিতের পুরো অধ্যায়টা সলভ করে দিব। এক ক্লাসের মধ্যেও তোমাদের সব কিছু কাভারেজ করে দিব, যাতে তোমরা পরীক্ষাতে ফুল মার্কস পেতে পারো। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি হতে যাচ্ছে। এবং 27 ব্যাচে যারা আসো, যারা ক্লাস 10-এ উঠেছো সবেমাত্র, তারাও মনে করো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি হতে যাচ্ছে। সো প্রথমে আমার পরিচয় দেই। সো আমার নাম হচ্ছে স্বপ্নীল, আমি পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সাস্টে পড়াশোনা করছি। এখন তোমাদেরকে আমি ঘ নম্বর প্রশ্নটা সলভ করাইয়া দেব। ঘ নম্বরে কি বলছে, প্রমাণ করো যে বি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু কত রুট কি আছে 600 ইন্টু কি আছে রুট ওভার 5 দেওয়া আছে। তো এই ম্যাথটা আমি তোমাদেরকে বর্তমানে এখন সলভ করাই দেবো, বুঝা গেছে? সো এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, বুঝা গেছে? তো আমরা কি করব, এই যে মাঝের যেগুলো আছে এইগুলা অলরেডি মনে করো কি করছে এগুলো তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি ভাই। আর এই যে খ নম্বরটা ধরে আমরা কি করব, একসাথে ঘ নম্বরটা করে ফেলবো, বুঝা গেছে? এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, বুঝা গেছে? এটা অলরেডি তোমার মনে করো বিগত প্রিভিয়াস ইয়ারে আসছে, বুঝা গেছে? এটা তোমার মনে করো ইয়েতে আসছে, বরিশাল বোর্ড 2019 সালে এসেছিল, বুঝা গেছে? বরিশাল বোর্ডে 19 সালে এসেছিল, সেম ম্যাথটাই এসেছিল। তো এখানে মনে করো প্রথমে কি লিখবা, দেওয়া আছে উদ্দীপকটা লিখবা, বুঝা গেছে? দেওয়া আছে কি দেওয়া আছে তোমার মনে করো পি স্কোয়ার, বুঝা গেছে? পি স্কোয়ার তোমার মনে করো এই যে কি আছে -9 দেওয়া আছে, বুঝা গেছে? পি স্কোয়ার -9 ইকুয়াল টু 4√5 দেওয়া আছে, বুঝা গেছে? তাহলে তুমি কি লিখতে পারো, বা দিয়ে লিখতে পারো যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 প্লাস 4√5 লিখতে পারো। পি স্কোয়ার প্লাস কি লিখতে পারবা, 9 কি লিখতে পারো, 9 প্লাস 4√5 লিখতে পারো, বুঝা গেছে? তো এই জায়গাতে আমি পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 9 রে ভাঙলে কি হবে, 9 এর পরিবর্তে আমরা লিখতে পারবো, বুঝা গেছে? 9 এর পরিবর্তে 5 আর 4 9 লিখতে পারবো, বুঝা গেছে? মাঝখানে 4√5টা থাকবে। তো এই জায়গাতে আমরা কি লিখতে পারবো, পি স্কোয়ার প্লাস কি লিখতে পারবো, √5, বুঝা গেছে? হোল স্কোয়ার, বুঝা গেছে? এটার আমরা এ প্লাস বি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বানাইলাম। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি 2ab প্লাস কি আছে বি স্কোয়ার, বুঝা গেছে? প্লাস কি বি স্কোয়ার, প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এই যেখানে 2 লিখলাম, সূত্রের 2, তাহলে বি এটাকে কি ধরছি √5, তারপরে বিটাকে কি ধরছি, বিটাকে ধরছি আমরা 2, তাহলে বি 2 এর উপরে স্কয়ার, বি যেহেতু 2 ধরছে 2 এর উপরে কি দিতে হবে, স্কয়ার দিতে হবে, বি স্কয়ার, 2 স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে দেখো উপরেরটার সাথে কি, এই লাইনের সাথে কি, আবার এই লাইন যদি ক্যালকুলেশন করে আমরা এই লাইনে আসতে পারতেছি, বুঝা গেছে? উপরের লাইনের সাথে নিচের লাইনের কি থাকতে হবে, আমার মনে করো স্পন্টিনিয়াসলি মিল থাকতে হবে, বুঝা গেছে? সো পি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি, এটা কিসের সূত্র, এ প্লাস বি। তাহলে এ, এটা হলো এ স্কোয়ার প্লাস 2, এটা হলো এ, এটা হলো বি প্লাস বি স্কোয়ার, বুঝা গেছে? তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এর পরিবর্তে আমরা পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, √5 প্লাস 2, বুঝা গেছে? √5 প্লাস 2 হোল স্কোয়ার। এখন আমরা কি করবো, বর্গমূল করে ফেলে। বর্গমূল কথাটার মানে হচ্ছে উভয় পক্ষে রুট দেওয়া, বুঝা গেছে? দুইটার উপরে কি দিয়ে দেবো, রুট দিয়ে দেবো। এটার উপরেও রুট, এটার উপরেও রুট, রুট স্কোয়ারে কাটা যাবে, বুঝা গেছে? তো এখানে আলটিমেটলি কি থাকবে, তুমি যদি মনে করো এটা পাশে দিয়ে লিখে দাও যে বর্গমূল করতেছো, তোমার মনে করো এই যেভাবে রুট দেওয়াও লাগবে না, বুঝা গেছে? তুমি তো পাশে দিয়ে বলে দিচ্ছ যে বর্গমূল করে দিচ্ছ। তো এটা মনে করো ভাই বোঝানোর জন্য তোমাদের এটা বলে দিছি। তো কি আছে, √5 প্লাস 2। তো এই জায়গাতে কি পাইতেছি, যে পি ইজ ইকাল টু কি পাইতেছি, বর্গমূল যদি করে ফেলি, তো এই যেটাতে তো স্কোয়ার ছিল, তাহলে কি আছে √5 প্লাস 2 পাইতেছি, বুঝা গেছে? অতএব পি ইজ ইকাল টু আমরা বার করতে পারছি √5 প্লাস 2। এটাই আমার ক নম্বরে বলছে আনসার বার করতে, বুঝা গেছে? প্রমাণ করতে বলছে। তো এটা আমরা কি করতে পারতেছি, প্রমাণ করতে পারতেছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, p⁵ প্লাস 1 বাই p⁵ এর মান। এখন আমরা কি করতে পারবো, 1 বাই পি। তো 1 বাই পির মান হচ্ছে কি, যে √5 মাইনাস 2 কি করবে, তার লব হরকে কি করবা তুমি, তার বিপরীত রাশি দিয়ে গুণ করে ফেলবা, বুঝা গেছে? 1 ইন্টু √5 মাইনাস 2, √5 প্লাস 2 ইন্টু হচ্ছে √5 মাইনাস 2, বুঝা গেছে? তাহলে আলটিমেটলি √5 মাইনাস 2 পাবা তুমি। আলটিমেটলি কি পাইবা, এই যে √5 মাইনাস 2 পাইবা। তো আমরা কি করলাম, ডাইরেক্ট এগুলো লিখে ফেললাম। এখন আমরা, এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে এই যে মনে করো এটা বার করা, বুঝা গেছে? তাহলে আমরা পি এর মান পাইছি কত, পি এর মান পাইছি √5 প্লাস 2। 1 বাই পি এর মান কত বার করতে পারছি, √5 মাইনাস 2 বার করতে পারছি। অতএব পি মাইনাস 1 বাই পি এর মান কত হবে, পি মাইনাস 1 বাই পি এর মানটা হবে, প্লাসের মান আগে বের করি, পি প্লাস কি হবে √5 প্লাস কি হবে √5 প্লাস 2
প্লাস রুট ওভার 5 মাইনাস 2, বোঝা গেছে? পি মানে এটা হচ্ছে পি এর মান, আর এটা হচ্ছে পি মাইনাস 1/p এর মান, বোঝা গেছে? এটা হচ্ছে 1/p এর মান, 1/p এর মান ওই যে এটা, বোঝা গেছে? 1/p এর মান হচ্ছে পি প্লাস কি হচ্ছে √2 √5 হবে, তাহলে আমার 2 থেকে 2 চলে যাবে, আর √5 আর √5 কি হবে, যোগ হবে। তাহলে কি পাইতেছি, এটা পাইতেছি। এখন কি পি মাইনাস 1/p এর মানটা কত হবে, যে দুইটা যোগ করবো √5 প্লাস, তারপরে কি আছে মাইনাসটা লিখবো, মাইনাস যেহেতু সামনে আছে √5 মাইনাস 2 ব্রেকেট দিয়ে দিব। তাহলে কি হবে তোমার √5 প্লাস 2 হবে, এই যে মাইনাস দ্বারা গুণ করলে √5, এই মাইনাস দ্বারা গুণ করলে √ কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে কি √5, তাহলে কি হইতেছে এটা বাদ যাবে, বুঝা গেছে? মনে করো √5 থেকে √5 বিয়োগ দিলে 0 থাকবে, আর +2 আর +2 +4 হইল। এখন কি করবো আমরা, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মান বার করবো। তাহলে পি স্কোয়ার প্লাস 1/p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস কি হবে 2ab, বুঝা গেছে? এটা কাটা দিলে কি থাকবে, এটার মান হচ্ছে 2 √5, তার মানে হচ্ছে -2, তার মানে এটার মান হচ্ছে তোমার মনে করো, এই যে এটার যদি ক্যালকুলেটর তোমরা টিপা দাও, ক্যালকুলেটর সবাই ক্যালকুলেটর নিয়ে বসো, বুঝা গেছে? ক্যালকুলেটর এবং খাতা, বুঝা গেছে, এবং কলম নিয়ে তোমরা নোট করবা। সো 2 √5, বুঝা গেছে, হোল স্কোয়ার যদি করি তাহলে -2, কথাটার মান হচ্ছে তোমার মনে করো 20 আসতে, 20 থেকে 2 গেলে কি কত থাকবে, 18 থাকবে, বুঝা গেছে? এখন আমরা কি করবো, বাকিটুকু করবো, বুঝা গেছে? এখন আমরা কি করবো, এই যে বাকি অঙ্কটুকু করবো আমরা। সো বাকি অঙ্কটা হচ্ছে তোমার পি কিউ প্লাস 1/p কিউ, বুঝা গেছে? সো এখন দিয়ে লিখবা যে এখন পি কিউ প্লাস 1/p কিউ, বুঝা গেছে? সো পি কিউ প্লাস 1/p কিউ, তো এখানে p টু দি পাওয়ার 4 p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে কি সূত্রটা হচ্ছে তোমার মনে করো, এই যে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5, p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে বার করার সূত্র হচ্ছে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, বুঝা গেছে? ইন্টু হচ্ছে পি কিউ প্লাস 1/p কিউ, বুঝা গেছে? 1/p কিউ, সো মাইনাস হচ্ছে p প্লাস 1/p, একটা বিয়োগ করতে হবে, বুঝা গেছে? তাহলে 3 দুগুণে 6 হয়ে যাবে, 6 থেকে একটা বিয়োগ করলে 5 থাকবে, বুঝা গেছে? 6 থেকে বিয়োগ করলে 5 থাকবে। তো এই জায়গাতে মেবি দেখা যাইতেছে না, আমি এদিকে কি করতেছি আবার, এইটা আশা করি তোমরা এতটুকু তুলে ফেলছো, এটা পরিষ্কার করে এখানে আবার লিখতেছি। তো দেখো এখানে পি টু দি পাওয়ার 5, বুঝা গেছে? পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 এর সূত্রটা কি, যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, বুঝা গেছে? এটার সাথে কি করবা, পি কিউ প্লাস 1/p কিউ গুণ করে ফেলবা, বুঝা গেছে? সো ডাইরেক্ট তো আর তুমি মনে করো পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 বার করতে পারবা না, তোমার গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করবা, তারপরে বিয়োগ করবা কি পি প্লাস 1/p টা বিয়োগ করে ফেলবা, বুঝা গেছে? তাই আলটিমেটলি তুমি পাইবা কি কত, এই যে এটা মানে কত, পি টু দি পাওয়ার 6 1/p টু দি পাওয়ার 6, 3 দুগুণে 6, তাহলে একটা বিয়োগ করবা, 6টা থেকে 5 মনে করো 6টা থেকে একটা বিয়োগ করলে তুমি 5টা পেয়ে যাবে। সো আলটিমেটলি কথাটা হচ্ছে এটা, বুঝা গেছে? তো এই যে তুমি মনে করো কি করতে পারতেছো, এই সূত্রটা দিয়ে তুমি কি করতে পারো, এটা সলভ করতে পারবা, বুঝা গেছে? সো পি কিউ এর মান হলে একটু আগেই আমরা 18 বার করছি, তো এটার মান কত, এটার মান আমরা কি করতে পারছি, পাশে দিয়ে বার করে ফেলতেছি। সো এটার মান হচ্ছে তোমার মনে করো পি কিউ প্লাস 1/p কিউ এর মান হচ্ছে তোমার যে পি প্লাস 1/p হোল কিউ, বুঝতে পারছো কথা, মাইনাস হচ্ছে 3ab, তারপরে কি পি প্লাস 1/p, বুঝা গেছে? পি প্লাস কি 1/p, পি প্লাস 1/p। আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে। তো এই জায়গাতে তুমি কি লিখতে পারো, এটার মানে অলরেডি আমরা বার করছি একটু আগে, টু পি মনে করো কি 2 √, মনে করো কি বার করছিলাম একটু আগে, আমরা 2 √5 বার করছিলাম। তো এটা কি আছে 2 √5, পি প্লাস 1/p এর মান হচ্ছে 2 √5 ছিল, তো এটার উপরে কি মাইনাস হতে, এটা কাটা, এটা পিটা কি আছে, পিটা 1 এর সাথে গুণ আকারে আছে, তাহলে কি আছে পি একে পি, তাহলে p/p মানে হচ্ছে 1, বি এর যদি কোনো সংখ্যা দেয় ওই সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান হচ্ছে 1, তাই 1 এর সাথে 3 গুণ করলে 3ই আসবে, 3 ইন্টু কত 2 √5 হবে, বুঝতে পেরেছো কথাটা? আর এটা কিউব যদি করো তাহলে কিউব করলে তোমার মান আসবে ছিল 40, √ আসবে কত 5 আসবে, √5 মাইনাস হলো 3 দুগুণে 6 √5, বুঝা গেছে? √ তাহলে মানে হলো 40টা থেকে 6টা বিয়োগ করলে 34টা √5 থাকবে, 34টা √5 থাকবে। এখন পাইলাম কত, এটার মান হচ্ছে, এটার পি কিউ প্লাস 1/p কিউর মান হচ্ছে 34 √5, তাহলে এটার সাথে এটা গুণ দিবা, মাইনাস কত, এটার মান একটু আগেই বার করছি আমরা, এটার মান ছিল কত 2 √5 ছিল, বোঝা গেছে? তারপরে 18 সাথে 34 গুণ যদি করো, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর সাথে নিয়ে বসবা। সো দেখো কি আছে, 18 গুণ তোমার কত করতে হবে 34, তাহলে কত হবে 612 আসবে, বুঝা গেছে? 600 কত আসবে 12 আসবে, তাহলে 612 √5, বুঝা গেছে?
পূর্ণ সংখ্যাগুলো গুণ করবা, বললেও তোমরা কি করবা, রুটগুলা গুণ করবা না, তাহলে দশমিকে মান থাকবে, মান অঙ্ক এসে মিলবে না, বুঝা গেছে? পূর্ণ সংখ্যাগুলো সংখ্যার সাথে গুণ করবা, বুঝা গেছে? তাহলে এই যে এখানে আমরা অঙ্ক মিলে গেছে, তাহলে 612 থেকে 2টা মনে করো, 612 থেকে 2 গেলে কি 10 থাকবে, 10টা √5 থাকবে, তাই না? 612টা √5 থেকে 2টা √5 বিয়োগ করলে কত থাকবে? আমার এটা থাকবে। তাহলে এটা ছিল আমার কত, লেফট হ্যান্ড সাইড, বুঝা গেছে? বা বাম পক্ষ, বাংলায় লেখো আর ইংলিশে লেখো, দুইটাই লিখতে পারবে, লেফট হ্যান্ড সাইড। আর এটা কি বার করছি আমরা, রাইট হ্যান্ড সাইড, অথবা লিখতে পারবো, তোমরা লিখতে পারবা ডান পক্ষ। সো এটা খুবই ইজি ছিল, অতএব লিখে দিবা যে p⁵ প্লাস 1/p⁵ ইজ ইকুয়াল টু কত, 610 √5 প্রমাণিত, প্রমাণ করতে বলছে, প্রমাণিত, বুঝা গেছে? প্রমাণিত। তো এটা ছিল তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি তোমরা এটা বুঝছো। যদি বুঝো না তাহলে কি করবো, কমেন্ট বক্সে জানাইবা ভাই আবার তোমাদের বুঝিয়ে দিব, বুঝা গেছে? একবার না বুঝলে তোমরা কি করো, ভিডিওটা আবার দেখবা, আবার না বুঝলে আবার দেখবা, আশা করি বুঝে দেবা। আই থিঙ্ক তোমরা বুঝে যাবে, এটা খুবই ইজি অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, একবারে পানি হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 2 নম্বর অঙ্কটা সলভ করবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, চট্টগ্রাম বোর্ড 2025 সালে এসেছে, এটা হচ্ছে 100% লেভেলের একটা অঙ্ক, তোমরা গুরুত্বপূর্ণ সহকারে এই অঙ্কটা বুঝবা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার্থীরা যারা আসো 26 ব্যাচ এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা যারা আসো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা 100% প্রশ্ন। সো অঙ্কটা হচ্ছে তোমার x² = 11 প্লাস 2√30, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা সাধারণত তোমার মনে করো অঙ্কটা তোমরা দেখে নাও চিনতে পারো, এটা ঢাকা বোর্ড 2015 সালে এসেছিল, মনে করো এই অঙ্কটা মনে করো প্রায়ই আসে, বুঝা গেছে? এই 15তে এসেছিল, প্রশ্নটা হচ্ছে তোমার মনে করো মেইন বইয়ের অঙ্ক আর কি। এই যে অঙ্কটা হচ্ছে a = √5 প্লাস √6, এই অঙ্কটারই তোমাকে কি করে দিছে, এটারই একটা মনে করো রূপ, বুঝা গেছে? যেমন করোনার কতগুলো রূপ ছিল না, ডেল্টা, তারপরে মনে করো, তারপরে তোমার মনে করো অমিক্রন, তারপরে সিগমা, বোঝা গেছে? এইরকম ভেরিয়েন্ট আর কি, বোঝা গেছে? কিন্তু ভাইরাসটা তো একই, বোঝা গেছে? তার মানে কি অঙ্কটা একই, কিন্তু তার মনে করো রূপটা মনে করো ভিন্ন ভিন্ন, বোঝা গেছে? সো ভিন্ন ভিন্ন রূপ হোক না কেন, অঙ্কটার উত্তরটা কি আসবে, একই আসবে, বোঝা গেছে? প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা উৎপাদকে বিশ্লেষণ আছে, এটা প্রতি এই বছরে তোমাদের যখন আমি টেস্ট পেপার সলভ করবে, এখানে তো আমি বোর্ড প্রশ্নগুলো সলভ করাইতেছি, এখানে সামনের যখন আমি টেস্ট পেপারগুলো সলভ করাইব, এই ক্লাসের শেষের দিকে তোমরা টেস্ট পেপারের যে উৎপাদকে বিশ্লেষণ আছে সেগুলোর সলভ তোমরা পাইবা। এখানে যেটা আসে এটা বিভিন্নভাবে আসে, বুঝা গেছে? একবার প্লাস দিয়ে আসে, একবার মাইনাস আসে। এখানে কী তো আছে, a³ - 9 + a+1 হোল কিউব দেওয়া আছে। সো এই প্রশ্নটা তোমরা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা কোনো না কোনো বোর্ডে তোমরা ক মার্কের জন্য উৎপাদকে বিশ্লেষণ অথবা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নতে পাবা, যে পাবা 100% শিওর। এটা তোমরা মনে করো পরীক্ষাতে চলে এসেছে এরকম একটা অঙ্ক, বুঝা গেছে? তো তোমরা এটা খুবই গুরুত্বপূর্ণভাবে এটা পড়বা। তো আশা করি লেখাগুলা বোঝা যাচ্ছে, এবং যদি আমি এখন বুঝিয়ে দিব, যদি লেখাটা যদি বোঝা না যায় কমেন্ট বক্সে আমাকে জানাইও যে লেখা বোঝা যাচ্ছে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি আছে, a³ বোঝা গেছে? এখানে কি আছে, a³ বোঝা গেছে? a³ - 9 + a+ কি আছে 1 কিউব দেওয়া আছে। তাহলে কি করবো আমরা, এই যে মনে করো 9টা আছে, বুঝা গেছে? 9টাকে কি করব, যে -9, বুঝা গেছে? -9, এটারে কি লিখতে পারে, -1 - 8 লিখতে পারবো কি না বলো তো? এটা লিখতে পারবো। সো -1 থেকে -9 যদি বিয়োগ করে ফেলে তাহলে কটা হলো? তো আমার এখানে 3টা পদ ছিল, 1টা 2টো 3টা পদ, আমরা 4টা পদ করে ফেললাম, বুঝা গেছে? এখন দেখো তোমার a³ আর এই যে 1, এখন আমরা যদি 1-এর উপরে যদি কিউব দেই তাহলে কি হয়ে যাবে, 1ই হবে, বুঝা গেছে? তাহলে 1-এর উপরে কিউব দেই আর 100 দেখি, এটার কি আছে, জিনিসটা একই থাকে। তো আমরা কি করছি, এর সাথে সামঞ্জস্যতা বা মিল রাখার জন্য কি রাখছি আমরা, a³ মাইনাস কি আছে 1, বুঝা গেছে? a³ মাইনাস কি 1 কিউব, তারপরে কি আছে প্লাস, এই যে প্লাস চিহ্ন আসলো, প্লাস লিখলাম, তারপরে কি কি আছে a+1 কিউব মাইনাস কি আছে 2 কিউব, কথা বোঝা গেছে? তো কি করব আমরা, এখানে আমরা সূত্র শিখছি যে a³ - b³ এর কি আছে, সূত্রটা কি ছিল, a - b, বোঝা গেছে, ইনটু a² প্লাস কি আছে ab + b², বোঝা গেছে?
তো স্কোয়ার এই যে সূত্রটা, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণের। যদি এই উৎপাদক বিশ্লেষণ করতে হলে এই সূত্রটা মাস্ট লাগবেই। তো তোমার কি দেখতে পাচ্ছ, সূত্রটা লিখলাম যে a মাইনাস বি, এটা হচ্ছে a আর বিটা হচ্ছে কি 1, তাহলে a মাইনাস বি মানে a মাইনাস বি, এটা লিখলাম ব্র্যাকেটে, তারপরে সূত্র স্কোয়ার প্লাস এটা হচ্ছে তোমার মানে a আর বিটা হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার 1 ওভার স্কোয়ার, বোঝা গেছে 1 ওভার স্কোয়ার প্লাস কি এটাও তদ্রূপ, এটাও সেম জিনিস এ কিউ মাইনাস কি আছে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র, এ কিউ মাইনাস কি বি কিউবের সূত্র, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র, এ কিউ মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ কিউ মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি কিউ এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইখানেও আমরা এই যে সূত্রটা প্রয়োগ করছি, বোঝা গেছে। তো এখানে মনে করো এক্সট্রা কি ছিল, এখানে তো এ আলাদা মনে করো একটা ইন্ডিভিজুয়ালি ছিল, মনে করো পৃথক, মনে করো কি স্বতন্ত্র ছিল, বোঝা গেছে। কিন্তু এ প্লাস এখানে কি ছিল, এ প্লাস ওয়ানটা একটা কি একটা মনে করো হুল একটা মনে করো দুইটা রাশির উপরে কিউ আছে, তাহলে এটা তো লিখতে হবে। প্রথমে আমরা কি লিখবো, এ প্লাস কি আছে এ প্লাস কি বি, বি হলো 2, তাহলে এ প্লাস বি স্কোয়ার, বোঝা গেছে। তাহলে এখানে একটা সূত্র চলে আসলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র চলে আসলো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2ab প্লাস কি বি স্কোয়ার, বোঝা গেছে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই জায়গাতে মনে করো কি আসলো এ প্লাস, তাহলে এর স্কোয়ার এই যে সূত্র স্কোয়ার প্লাস বি এ বি, বোঝা গেছে। তার বিটা হলো 2 প্লাস তারপরে 2 স্কোয়ার লিখলাম আমরা, বোঝা গেছে 2 স্কোয়ার লিখলাম, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করলাম আমরা ব্লক করে দিলাম। এখন কি করব, এখন আমার কাজ পুরাটাই শেষ। এখন আমরা কি করব, এই যে মনে করো এ আছে বি আছে এগুলো আমরা কি 1 আছে এগুলো কি করব জাস্ট যোগ করব, যোগ করে আমরা কি করব অঙ্কটা বার করে ফেলবো। তাহলে দেখো এখানে a মাইনাস বি, এখানে কি আছে এর সাথে যদি 1 গুণ করি তাহলে কি স্কয়ার কি আসবে, এই যে এটা বোঝা গেছে আই থিঙ্ক, এখানে আসবে যে স্কয়ার প্লাস কি আসবে a প্লাস 1 আসবে। আর এই জায়গাতে কি আছে, এই যেখানে দেখতে পাচ্ছ কি 2 টাকা, 2 টাকা থেকে 1 টাকায় চলে গেলে কি মাইনাস 1 টাকা, তাহলে কি 2 থেকে মাইনাস 2 1 থেকে মাইনাস 2 গেলে কি মাইনাস a মাইনাস 1 পরে থাকবে এখানে। তো এই জায়গাতে কি পাইতেছি, একটু আগেই বলছি যে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার, তাহলে লিখলাম স্কোয়ার 2ab, বুঝা গেছে 2 এর সাথে আমরা ডাইরেক্ট লিখেছি 2a, মনে করো 2a এর সাথে যদি মনে করো 2 এর সাথে 1 যদি গুণ করি তাহলে 2a, তা আমরা ডাইরেক্ট লিখে ফেললাম যে স্কোয়ার প্লাস 2ab প্লাস কি আছে বি স্কোয়ার, এটারে আমরা ডাইরেক্ট কি করে ফেললাম ক্যালকুলেশন করে ফেললাম, বুঝা গেছে। এখন মনে করো এই যে এই জায়গাতে 2 একে 2, বুঝা গেছে। তাহলে 2 এর সাথে মনে করো 2 এর সাথে a গুণ করলে 2a, আর 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2 প্লাস 2, আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 স্কোয়ার মানে হচ্ছে কি 4, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, বুঝা গেছে 2 স্কোয়ার মানে হচ্ছে তোমাদের 4। সো এরপরে পরের মনে করো পরের লাইনে আমরা কি করছি জাস্ট যোগ বিয়োগ করছি, বোঝা গেছে। যেহেতু এটা যোগ করতে বসে যোগ করবো আমরা, তাহলে দেখো এই জায়গায় দুইটা আছে এ মাইনাস বি আর এ মাইনাস বি, এখানে কটা আছে, সো এখানে যদি আমরা যে এ মাইনাস 1 আর এ মাইনাস 1 এখানে দুইটা আছে, তাহলে এ মাইনাস 1 দুইটা থেকে একটা কমন নিয়ে নিব, তাহলে এই জায়গাতে পরে রবে কি এই জায়গাতে এটা পরে রবে, বুঝা গেছে। তাহলে কি স্কোয়ার এ প্লাস 1, বুঝা গেছে এটা হলো 1, এটা হচ্ছে 1 আই থিঙ্ক দেখা যাচ্ছে 1, এই যে তারপরে কি আছে স্কোয়ার প্লাস 2a প্লাস 1, বুঝা গেছে এই যে 1টা লিখলাম, তারপরে 2 প্লাস কি 2a লিখলাম প্লাস 2 লিখলাম প্লাস 4 লিখলাম। এখন আমরা কি করবো যোগ করবো, এই যেটা তো আগেই ছিল a মাইনাস 1, এটা তো আমরা আগে কি নিছি কমন নিয়ে নিছি। এখন কি করবো স্কোয়ার এই যে এগুলা যোগ করব, তো এ বুঝা গেছে এখানে কি আছে এ স্কোয়ার আর স্কোয়ার কি হবে 2a স্কোয়ার হবে, এ আর 2a হবে 3a, 3 এর সাথে দুইটা এ যোগ করলে কি হবে, দুইটা এ যোগ করলে হবে তোমার মনে করো 5a হবে ভাইয়া, বুঝা গেছে। আর এখানে 4 আছে, 4 আর 2 কত 6, 6 1 আর 1 7 8, বুঝা গেছে। তাহলে কি হইলো তোমার a মাইনাস 1 ইন্টু কি আছে 2 স্কোয়ার প্লাস 5a প্লাস 8 হচ্ছে তোমার মনে করো এই প্রশ্নের উৎপাদকে বিশ্লেষণ। আশা করি তোমরা এটা কি করতে পারছো, ভালো করে বুঝতে পারছো, বুঝা গেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক নম্বর প্রশ্নটা তুলছো এবং আশা করি তোমরা এটা বুঝছো, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখন আমরা খ নম্বর অঙ্কটা সলভ করব, এটা চট্টগ্রাম বোর্ড 2025-এর খ নম্বর অঙ্কটা আমরা সলভ করব, বুঝা গেছে। এটা তুমি মনে করো তোমাদের ফ্রেশ একটা প্রশ্ন, বুঝা গেছে। তোমরা যারা 26 সালে পরীক্ষা দিবা তারা অবশ্যই মনে করো 25 সালে কীরকম প্রশ্ন আসে, স্ট্যান্ডার্ড কীরকম ছিল প্রশ্নের সেটা তো আগে বুঝতে হবে তোমাদেরকে।
বুঝা গেছে? তো ভাইয়ারা মনে করো তোমাদের সব কিছু সলভ করে দিব, বুঝা গেছে, যেগুলো তোমাদের দরকার, বুঝা গেছে। সো তোমাদের যতটুকু নিড বেসড আছে, বুঝা গেছে, যতটুকু দরকার ততটুকু তোমাদের ফুলফিলভাবে দেওয়া হবে। এখন আমরা খ নম্বর প্রশ্নটা করব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা এখানে এখানে কোন কিসের মান বার করতে বলা হয়েছে, বুঝা গেছে? এখানে এক্স এর মান বার করতে বলা হয়েছে না তোমার মনে করো কোন ভেরিয়েবল থেকে মান বার করা বলা হয়েছে, এটা একটু লক্ষ্য করো। তো তোমরা দেখতে পারবা লক্ষ্য করে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি দেওয়া আছে, 11+2√10 দেওয়া আছে। তো আমরা কি করতে হবে, এক্স এর যেহেতু মান বার করতে হবে, তাহলে এক্স এর কি আনতে হবে, ভেরিয়েবল বা চলকটা আনতে হবে। যে এক্স এর যে চলকের মান আছে এটা নিয়ে আমার কাজ করতে হবে। তোমরা মনে করো আই থিঙ্ক এটা বুঝার কথা, বুঝা গেছে, কিন্তু অনেক স্টুডেন্টরা তো বুঝে না, বুঝা গেছে। তো আমাদেরকে যারা টিচার আছে তাদেরকে সার্বিকভাবে বলতে হয়, বুঝা গেছে। যারা তোমরা বুঝো তো তারা তো অনেক ভালো, যারা বুঝো না তারা আশা করি বুঝতে পারছো। এখন মনে করো ওয়াই এর মানগুলা কি করতে হবে, এই যে ওয়াই এর যেগুলো আছে সেগুলো তোমাকে ওয়াই এর মনে করো যখন মান বার করতে বলবে, বুঝা গেছে, যখন চলকটা ওয়াই থাকবে তখন ওয়াই এর রাশি বার করতে বলছে, ওয়াই টু দি পাওয়ার 5 তার ওয়াই স্কোয়ার থেকে তোমাকে মান বার করতে হবে। এখন আমরা কি করব, যে দেওয়া আছে কি আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি আছে 11 প্লাস কত 2√ওভার কত দেওয়া আছে 30 দেওয়া আছে, বুঝা গেছে। বা লিখতে পারবে। একটু আগেই তোমাদের মনে করো সিলেট বোর্ড 2000 কি আছে 25 সালে একটা করাইছিলাম না, একটা সরি 24 সালে একটা অঙ্ক করে দেওয়া হয়েছিল না, ঠিক সেম কি আছে নিয়মের অঙ্ক, যে এক্স স্কোয়ার এখানে ছিল পি স্কোয়ার, বুঝে গেছে। তো এটা মনে করো কি আছে, এই যে মানে উদ্দীপকটা সেম। তো এই জায়গাতে কত আছে, এই জায়গাতে কি আছে 11 আছে, বুঝা গেছে। তাহলে মানে এমন একটা সংখ্যা পাবো যা 30 দিয়ে কি করা যায়, মানে ওই 5 × 30 এবং কি আছে তোমার মনে করো সংখ্যাটা হচ্ছে কি 11 এর সাথে যোগ করা যায়, বুঝা গেছে। তাহলে 5 আর 6 11, বুঝা গেছে। দেখো এই যে 5 আর 6 শুধু কি আছে 30 30 30 কি হচ্ছে 30 এর মনে করো 5 আর 6 গুণ করলে 30 হয়, আবার মনে করো 5 আর 6 যোগ করলে কত 11 হয়। তার মানে কি, তার মানে আমার 6 লিখতে হবে, প্রথমে 6 প্লাস কত 5 লিখতে হবে, বুঝা গেছে। আর মাঝখানে কি থাকবে 2√30, কথা বুঝা গেছে। বা লিখতে পারবো আমরা এক্স স্কোয়ার 6। তো এই যে এখানে আমরা মাঝখানেরটা ভাঙাবো, তো মাঝখানেরটা ভাঙানোর আগে এই যে এটা কি 6 এর উপরে স্কোয়ার এবং হোল স্কোয়ার, এটাকে আমরা কি এর ধরে ফেললাম কি √6, এর ধরে ফেললাম কি আমরা √6 ধরে ফেললাম। তাহলে রুট স্কোয়ারে খাটা দিলে কি থাকবে, আমরা জানি যে এর উপরে রুট করলাম, আবার যদি তার মনে করো এ রুট আছে, এর যদি স্কোয়ার করি তাহলে কি হবে, তোমার মনে করো এর মান হচ্ছে হাফ, তার উপরে যদি স্কোয়ার দিই তাহলে কি এই যে স্কোয়ারটা এইদিকে গুণ হবে, তাহলে 2/2 মানে কত 2 এ থেকে 2 একে 2, তাই না। 2 রে 2 দ্বারা ভাগ করলে কত হবে 1 হবে, 2 রে 2 দ্বারা ভাগ করলে কত হবে 1 হবে। আসলে এইরকম কথাটা, বুঝা গেছে। তার মানে কি এই যে এটার উপরে যদি স্কোয়ার করি তাহলে কি হবে, যে কি আছে আমরা কি এর ধরলাম √6, তার মানে কি 2√6 ইন্টু √5, বুঝা গেছে। 5 রে ধরলাম আমরা কি বি ধরলাম, বুঝা গেছে, বিটা ধরছি আমরা 5 রে, বুঝা গেছে, √5 রে আমরা কি ধরছি বি ধরছি। এখন কি করব, আমরা এই জায়গাটা সলভ করব। তো এই জায়গাতে কি পাইতেছি এক্স ইজ ইকুয়াল টু কি পাবো আমরা, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাবো, এটা কার সূত্র, এটা হচ্ছে আমার স্কোয়ার প্লাস 2ab+b², এটা কার সূত্র a+b হোল স্কোয়ার সূত্র। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এর পরিবর্তে আমরা a+b হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে এটা হচ্ছে √6 প্লাস √5 হোল স্কোয়ার, এটা হচ্ছে 5 হোল স্কোয়ার। তার মানে আমরা কত পাচ্ছি, তার মানে আমরা এই যে বর্গমূল করে বললাম, যে একটু আগেই আমরা একটা অঙ্ক করছি সিলেট বোর্ড 24 সালে এসেছিল, সেই অঙ্কের খুবই অনুরূপ অঙ্ক, বুঝা গেছে, সেই অঙ্কের ঠিক অনুরূপ অঙ্ক, বুঝা গেছে। তাহলে কি পাবো আমরা, এক্স যদি বর্গমূল করে বলি তাহলে √x এর উপরেও কি হচ্ছে কি করবো এক্স স্কোয়ারের উপরে রুট করবো, এটার উপরেও রুট করবো, তাহলে √ স্কোয়ারে কাটা যাবে, আলটিমেটলি কত কাটা যাবে √ স্কোয়ারে কাটা যাবে, বুঝা গেছে, আলটিমেটলি √ স্কোয়ারে কাটা যাবে। তার মানে কি এখানে থাকবে এক্স থাকবে, আর এখানে কি আছে √ স্কোয়ারে কাটা গেলে কি থাকবে, এখানে √6 প্লাস √5 থাকবে, বুঝা গেছে। তো তোমাদের মনে করো এই মনে করো কি আছে ভিডিওর মধ্যেই তোমাদের মনে করো ভাইয়া প্রথমেই কি করছি, যে তোমাদের আলোচনা করছি, বুঝা গেছে। তো আমরা কি বার করতে পারছি, এক্স এর মান বার করতে পারছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা কি দিবা, তোমরা যারা 26 ব্যাচ এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা যারা আসো তাদের মনে করো কি আসবে, এই যে প্রশ্নটা তোমার মনে করো এসকিউতে চলে আসবে, শর্ট কোয়েকশন বা সংক্ষিপ্ত প্রশ্নতে চলে আসতে পারে,
সংক্ষিপ্তর জন্য ইম্পর্টেন্ট এটা, বোঝা গেছে? তোমারে বলে দিব যে এইটা যে এক্স স্কোয়ার প্লাস কি আছে 11 প্লাস 2 রুট ওভার কি হচ্ছে 3 হইলে প্রমাণ করো যে, বা দেখাও যে এক্স এর মান নির্ণয় করো, বা 1/x এর মান বার করো, অথবা x প্লাস 1/x এর মান বার করো। এগুলা কিন্তু তোমরা যারা টেস্ট পরীক্ষা দিছো, তোমরা টেস্ট পরীক্ষা যারা দিছো 26 ব্যাচের শিক্ষার্থীরা, তুমি টেস্ট পেপার খুললে দেখবা যে এই ধরনের অঙ্ক কি আছে, অভাব নাই, বোঝা গেছে? প্রত্যেকটা ভালো ভালো স্কুল কলেজে এগুলো আসছে, বোঝা গেছে? ক্যাডেট কলেজ যেগুলো আছে, বোঝা গেছে? যেমন মির্জাপুর ক্যাডেট কলেজ আছে, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ আছে, বোঝা গেছে? রংপুর ক্যাডেট কলেজ, সো এই যে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, এই প্রত্যেকটা ক্যাডেট কলেজে বা কুমিল্লা ক্যাডেট কলেজে এই ধরনের প্রশ্নগুলো বেশি বেশি এসেছিল, বোঝা গেছে? ক্যাডেট কলেজের প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড হয়, তোমরা সবাই জানো, বোঝা গেছে? আমরা কি বার করতে পারছি, এক্স এর মান বার করতে পারছি, বোঝা গেছে? তো এক্স এর মানটা কত, এক্স এর মান হচ্ছে √5 6 প্লাস √5, বোঝা গেছে? তো তোমাদের এই অঙ্কটা তোমাদের বইয়ে ছিল, এইভাবে ছিল √5 প্লাস √6 হলে, বোঝা গেছে? √6 প্লাস √5 হলে তোমরা মনে করো হলে দেখাও যে, বা প্রমাণ করো যে এইভাবে ছিল, প্রমাণ করো বা দেখাও যে, বোঝা গেছে? আমি মনে করো যতটুকু রিমেম্বার করতে পারতেছি, রিকল করতে পারতেছি, a⁶ মাইনাস 1/a⁴ এর মান নির্ণয় করো। এইরকম প্রশ্নটা দেখবা তোমরা যদি 2 কত 3.2 যদি দেখো, বোঝা গেছে? 3.2 এই ধরনের একটা প্রশ্ন তোমাদের অনুশীলনীতে আছে 3.2 এর, বোঝা গেছে? তোমরা বইটা খুলে ভিডিওটা পোস্ট করে দেখতে পারো বা এর কথা মিল আছে কিনা। তো যাই হোক, এই যা এটা আমরা বার করলাম। সো এটা আমরা কি বার করছি, এখন 1/x এর মান, 1/x এর মান হবে তার কি আছে 1/√ওভার কত 6 প্লাস √5। তো লব হরকে যদি আমরা গুণ করি উভয় পক্ষে 1 ইন্টু √ওভার কত √5, √ওভার কি হবে লব হরকে তার বিপরীত রাশি দ্বারা গুণ করছি। তুমি ডাইরেক্ট চাইলে কি করতে পারবা, ডাইরেক্ট চাইলে তুমি মনে করো √6 মাইনাস √5 লিখে ফেলতে পারো, √6 মাইনাস √5, আলটিমেটলি এটার মান আসবে √6 মাইনাস √5। একটু আগেই তোমাদের সিলেট বোর্ডে কি আছে, সেম টু সেম অঙ্ক বুঝিয়ে দেওয়া হয়েছে, বুঝাইতে পারছো কথা? সিলেট বোর্ড 2024 সালে সেম টু সেম একই ধরনের অঙ্ক, একই মনে করো ক্যাটাগরির অঙ্ক, বোঝা গেছে? একই টাইপের অঙ্ক ছিল। এখন আমরা কি বার করব, এখানে আমরা প্রদত্ত রাশিতে চলে যাব, বুঝা গেছে? কিউ প্লাস কি বার করব, এটাতে চলে যাব। এখন এক্স এর মান বার করে ফেলছি, 1/x এর মান বার করে ফেলছি। এখন কি করব আমরা, এক্স প্লাস 1/x এর মান বার করব। সো এখন আমরা কি করব, এক্স প্লাস 1/x এর মান বার করবো, বুঝা গেছে? এক্স এর মান একটু আগেই আমরা বার করছি যে √6 প্লাস √5, আর তোমার মনে করো প্লাস আছে, এখানে দেখতে পাচ্ছ প্লাস আছে, তা প্লাস দিলাম। আর 1/x এর মান একটু আগেই বার করছি আমরা √6 মাইনাস কি আছে √5, বুঝা গেছে? √6 তাহলে যোগ করো 6 আর 6 কত হবে, কি হবে 2টা, বুঝা গেছে? 2টা এ যোগ করলে 2a। এখন যদি আমরা 2টা রুট যোগ করি তাহলে কি হবে 2√6 হবে, কি হবে 2√6 হবে, বুঝা গেছে? 2√6 হবে। তো এখন আমরা কি করব, এখন আমরা প্রমাণ করতে চাইছে কি, যে x³ প্লাস 1/x³ ইকুয়াল টু কি আছে 42 ইন্টু √6 প্রমাণ করতে বলছে। তো আমরা এখন প্রমাণে চলে যাব। তো আমরা লিখবো বাম পক্ষ, বুঝা গেছে? বাম পক্ষ এটা, হাতের ডান দিকে হইলো এটা, হাতের বাম দিকে হইলো এটা, বুঝা গেছে? অথবা তুমি লিখতে পারো লেফট হ্যান্ড সাইড, বুঝা গেছে? তুমি যে কোনো যেটা তোমার ইচ্ছা হয় সেটা লিখবা, বুঝা গেছে? তো এই জায়গাতে কি আছে x³ প্লাস কি আছে 1/x³। তো এটা সূত্র আমরা জানি যে কি a³ প্লাস b³ অনুসন্ধানটা কি ছিল, a প্লাস b³ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, বোঝা গেছে? এই যে সূত্রটা দিয়ে আমরা কি করবো, এটা হিসাব করব। তার মানে কি এখানে আসবে যে এক্স প্লাস 1/x³, বোঝা গেছে? মাইনাস 3a, 3a কত, এটা হচ্ছে তোমার মনে করে এক্স, বিটা হচ্ছে 1/x ইন্টু এক্স প্লাস 1/x, বোঝা গেছে? তাহলে এখানে আলটিমেটলি আমরা পাইতেছি কত, এটার মান একটু আগেই বার করছে 2√6³ এটা 6³ মাইনাস হচ্ছে এটা উপরে তলে নিচে খাটা এক্স এক্স কাটা যাবে, তাহলে কি দেবে 3 ইন্টু 3 একে 3, আর এটা হচ্ছে এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 2√6, বুঝা গেছে? একটু আগে আমরা হিসাব করছি। এখন আমরা কি করব, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর, সবাই ক্যালকুলেটর এবং খাতা নিয়ে বসো। সো ক্যালকুলেটরে কি করব,
যে 2√6, বুঝা গেছে? 2√6 দিয়ে ব্র্যাকেট দিব, দিয়ে কি দিব, ঘাত এই যে পাওয়ার দিয়ে দিলাম, তারপরে 3 দিয়ে দিলাম, তাহলে কত আসছে? আসছে আমার কত আসছে? 48, বুঝা গেছে? 48√6 আসছে, 48√6 আসছে। 48√6 মাইনাস কত? 3 দুগুণী 6, তাহলে কি আছে? 6টা√6 থেকে যদি আমরা কি করি, 48টা√6 থেকে যদি 6টা√6 বিয়োগ করে ফেলি, তাহলে কতটা থাকবে? 48 থেকে 6 গেলে কি কত থাকবে? 42 থাকবে। স্যার 42টা√6, তার মানে এটাই বার করতে বলা হয়েছে। তো 42টা√6 আমার যেটা হচ্ছে, সেটা হচ্ছে ডান পক্ষ, বুঝা গেছে? তাহলে আমরা কি করতে পারতেছি? প্রমাণ করতে পারছি, বুঝা গেছে? অতএব তোমরা লিখবা যে এই যে কি x³ প্লাস 1/x³ x³ প্লাস 1/x³ x³ প্লাস 1/x³ এর মান করতে পারছে যে 42√6, বুঝা গেছে? এটা হচ্ছে তোমার মনে করো প্রমাণ করতে বলছে, প্রমাণিত। দেখছো, এটা খুবই ইজি অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বুঝা গেছে? তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ঘ নম্বরটা সলভ করবো। ঘ নম্বরটা কি আসছে? ঘ নম্বরে এখানে তোমার উদ্দীপকের দিকে তাকাও, তো দেওয়া আছে কি? y² প্লাস 1/y² ইজ ইকুয়াল টু 38 দেওয়া আছে। তো এই উদ্দীপক থেকে তোমার কি করতে হবে? ঘ নম্বর প্রশ্নটা সলভ করতে হবে। তো ঘ নম্বরে কি দেওয়া আছে? y⁵ মাইনাস y⁵ কি দেওয়া আছে? 5 দেওয়া আছে, এর মান নির্ণয় করো, বুঝা গেছে? এটা খুবই তোমার মনে করো সাধারণত এখন তোমাদের পরীক্ষাতে মনে করো মাইনাসের মানটা চায়, বুঝা গেছে? প্লাসের মানটাও আসে, মাইনাসের মানটাও আসে। যে মনে করো y⁵ মাইনাস 1 যে প্লাস আছে, প্লাসেরটাও চায়। এই যে y⁵ প্লাস 1/y⁵ও চায়, আবার y⁵ মাইনাস 1/y⁵ এর মানও চায়, বুঝা গেছে? এগুলা মানে হচ্ছে y⁻10 প্লাস 1/y⁻10, আর এটা মানে হচ্ছে y⁻10 মাইনাস 1y⁻, মনে করো 5, বুঝা গেছে? এইভাবে এটার মানে হচ্ছে এটা, আর এটা মানে হচ্ছে এটা। তো যে কোনো যদি মনে করো দুইটার মাঝে যে কোনো একটা আসে, তার মানে এটা মনে করো তোমাদেরকে কি করতেছে? মিন করতেছে, বুঝা গেছে? এটা তোমাদেরকে বোঝাচ্ছে। সো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? এই অঙ্কটা হিসাব করার চেষ্টা করব। এখন এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে তোমার y প্লাস 1/y² এর মান দেওয়া আছে, বুঝা গেছে? তো এটা কি দেওয়া আছে? আমরা দেখতেই পাচ্ছি যে স্কোয়ার প্লাস 1/s² এর মানটা দেওয়া আছে। আমরা সবসময় কি করি? 1 প্লাস y, তোমার আমরা a প্লাস b এর মান দেওয়া থাকে, আমরা এই যে ওইটা অনুসিদ্ধান্ত যে মানটা আছে ওইটা আমরা বার করি, কিন্তু আমরা এটা দেওয়া আছে, কিন্তু আমার কি করতে হবে? 1 প্লাস y এর মান বার করতে হবে। তা আমরা সূত্রটা যদি পারি, তাহলে কি করতে পারবো? 1 থেকে 10-এ যাইতে পারবো, আর 10 থেকে লাভ দিয়ে আবার 1-এ আসতে পারবো, বুঝা গেছে? তো এই জায়গায় দেখতে পাচ্ছ কি আছে? a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার, বুঝা গেছে? স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটা দিয়ে আমরা কি করব? এটা সলভ করব। এই সূত্রটা দিয়ে কি করব? আমরা সলভ করব এই অঙ্কটা। তো দেখো এখানে কি আছে? তুমি কি দিবা? বা দিয়ে দিবা, বুঝা গেছে? তাহলে y² প্লাস 1/y² ইজ ইকুয়াল টু কত? 38, বুঝা গেছে? বা লিখতে পারবো যে কি আছে? স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা কি? a প্লাস বি হোল, অনুসিদ্ধান্তটাকে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 38, বুঝা গেছে? তাহলে y প্লাস 1/y হোল স্কয়ার, বুঝা গেছে? এটা কি আমরা একটু আগে তোমাকে শিখাইছি যে y ইন্টু y কথাটার মানে হচ্ছে নিচে y আছে, তাহলে y এর সাথে y গুণ করলে y, আর উপরের y এর সাথে 1 গুণ করলে y বাই y মানে কত? 1। তার মানে কি এখানে এটা বাদ, তার মানে কি 2 থাকলো, এখানে 38 থাকলো। এই জায়গাতে কি পেয়েছি? y প্লাস 1/y হোল স্কয়ার, এই যে প্লাস 32 আছে না, প্লাস 32, এই যে মানে সরি প্লাস 2টা এইদিকে যাবে, 32-র সাথে কি হবে? 2 হবে, বুঝা গেছে? তাহলে কত হবে? 38 আর 2 কত? 38 আর 2 হবে 40, বুঝা গেছে? যদি মনে করো কি থাকে, এই যেটা যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, বুঝতে পেরেছো? মাইনাস থাকলে প্লাস হবে। এখন আমরা কি করতে পারবো? এই যে y মাইনাস 1/y, বুঝা গেছে? 1 প্লাস 1/y এর মান হচ্ছে তোমার মনে করো 40 রুট, মনে করো 40 আছে না, এই জায়গাতে কি লিখতে পারবো? এই জায়গাতে তুমি লিখতে পারবা যে y প্লাস 1/y ইজ ইকুয়াল টু কত? এই যে এটার ওদিকে চলে যাবে √40, বুঝা গেছে? কি লিখতে পারবা? √। এখন তুমি কি করবা? ক্যালকুলেটরে হেল্প নিতে পারবা যে √40 মানে কত? √40 সে বলে দিবে যে 2 কত, সে বলে দিছে কত? 2 √10 বলে দিছে। তুমি এটার পরিবর্তে কি লিখতে পারবা? 2 √10 লিখতে পারবা,
বুঝা গেছে? এখন তুমি বার করতে চাইছো যে এখানে মাইনাসেরটা মান বার করা আছে, যে মাইনাসেরটা চাইছে তোমারে মান দিয়ে দিয়েছে প্লাসেরটা, তোমারে কি করতে হবে, মাইনাসে নিতে হবে। বুঝা গেছে? প্লাস থেকে মাইনাসের কি আছে, বিভিন্ন অনুসিদ্ধান্ত আছে, এগুলো তোমারে ভালো করে পারতে হবে। তো আমার দরকারটা কি, আমার দরকার হচ্ছে মাইনাসের মান। বুঝা গেছে? আমার দরকারটা হচ্ছে কি, আমার দরকারটা হচ্ছে মাইনাসের মান। বুঝা গেছে? তাহলে তো দেখো তোমরা যে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এটার উপরে স্কোয়ার দিয়ে দিব। বুঝা গেছে? তাহলে এটার অনুসিদ্ধান্তটা কি ছিল, এ মাইনাস বি হোল স্কোয়ার, এর অনুসিদ্ধান্তটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার। বুঝা গেছে? সো মাইনাস ফোর এ বি। বুঝা গেছে? মাইনাস কি, ফোর এ বি। তাহলে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার। বুঝা গেছে? মাইনাস কি হবে, ফোর এ বি। এটা হচ্ছে এই ওয়াই, বিটা হচ্ছে ওয়ান বাই ওয়াই। তাহলে এটা বাদ যাবে, তাহলে কি থাকলো, এটার মান হচ্ছে টু রুট ওভার কত, হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর। তার মানে আলটিমেটলি কত, এই যে একটু আগে আমরা হিসাব করছি এটার মান কত, টু, এটার উপরে যদি আবার স্কোয়ার দিই তাহলে কত হবে, 40 আসবে, তাই না? সো 40 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে কত থাকবে, 36 থাকবে। তার মানে কি, ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান কত বাড়িয়েছে, হোল স্কোয়ারের মান বাড়িয়েছে 36। বুঝা গেছে? কত বাড়িয়েছে, 36। এখন আমরা কি লিখতে পারবো, বা অতএব অতএব কি লিখতে পারবো, ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার কত লিখতে পারবো, রুট ওভার 36 লিখতে পারবো। বুঝা গেছে? কি লিখতে পারবো আমরা, রুট ওভার 36। তাহলে মনে করো আমরা জানি কি, সিক্স স্কোয়ার মানে কত, 36, 6 × 6। বুঝা গেছে? এখন যদি 36-এর রুট করলে তাহলে কি হবে, 6 বার হবে। 36-এর রুট করলে কত আসবে, 6 আসবে। বুঝতে পেরেছো? ভাই আর কথা বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাইও। তো এই যেখানে কি আছে, তাহলে আমার আলটিমেটলি মান কত আসবে, এই জায়গাতে আসবে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান কত বের করতে পারছি, 6 বার করতে পারছি। ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান কত বার করতে পারছি, 6 বার করতে পারছি। তো আশা করি অঙ্কটা বোঝা গেছে। এখন আমরা যে অংশটুকু আছে এইটুকু অংশ মুছে ফেলবো, বাকি অংশটুকু আমরা করবো। বুঝা গেছে? তোমরা মানগুলা মনে রাখো, খাতার মাঝে তুলে ফেলো তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সূত্রটা মনে রাখবা। বোঝা গেছে? তোমাদের মনে করো যে সমীকরণ বানাইয়া গুণ আর যোগ করার থেকে তোমরা মনে করো ডাইরেক্ট এই সূত্রটা বসাই কি করতে পারবা, যে যদি মনে করো মাইনাসের মানটা চায়, তোমাদের ভাইয়া একটু আগে তোমার মনে হয় সিলেট বোর্ড 2024 সালে একটা অঙ্ক করে দিছি, প্লাসেরটা করে দিছিলাম, যে যে তোমাদের ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 যদি আসে, তাহলে সূত্রটা ছিল ওইটা, যে পির ক্ষেত্রে ছিল পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5, বা পি টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 যদি থাকে, তাহলে সূত্রটা ছিল ওই রকম। কিন্তু এখানে বলে দিছে কি, এখানে বলে দিছে যে ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5, শুধু ভেরিয়েবল চেঞ্জ, এবং এটা মাইনাসের মান চাইছে। তো মাইনাসের যদি চায় তাহলে সূত্রটা লিখবা তোমরা, ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব মাইনাস 1 বাই ওয়াই কিউব লিখবা। বুঝা গেছে? তো এটা লিখবা, তারপরে মাইনাস করে দিবা তোমরা একটা 1 মাইনাস ওয়াই কি করে দিবা, মাইনাস করে দিবা। তো এই সূত্রতে আমরা কি করবো, ডাটাগুলা বসাবো। বুঝা গেছে? তার মানে আমাদের এটা বার করতে হবে। বুঝা গেছে? প্লাসের মান দরকার। বুঝা গেছে? তো তোমাদের ভাইয়া একটু আগেই প্লাসের মান বার করেছে, ওয়াই মাইনাস প্লাসের মানটা হচ্ছে কি ছিল, টু রুট ওভার কত ছিল, টু রুট ওভার মনে করো এইটা ছিল, টু রুট ওভার মনে করো এই যে এটা ছিল, যে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান হচ্ছে টু রুট ওভার কত, 10 ছিল। এখন আমরা কি বার করবো, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান অলরেডি কি দেওয়া আছে, আমার উদ্দীপকে দেওয়া আছে, অলরেডি কি আছে, উদ্দীপকে এক্সিস্ট করতেছে এটা। এখন আমার কি দরকার, জাস্ট আমার দরকার হচ্ছে ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউবের মান দরকার। বোঝা গেছে? এই যে এটার মান দরকার। সো মাইনাসের না, এই যে প্লাসের না মাইনাসেরটা দরকার। বোঝা গেছে? সো মাইনাসের সূত্রটা কি ছিল, তাহলে তোমার মনে করো এই যে সূত্রটা আগে লিখে দিয়েছি, তারপরে অঙ্ক করে দিতেছি। সো এ কিউ মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ মাইনাস বি হোল কিউব, তারপরে কি আছে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। বুঝা গেছে? তো প্লাসেরটা ছিল এই জায়গাতে প্লাস, আর মাইনাসেরটা কি হয়েছে, এই জায়গাতে মাইনাস হয়েছে। বুঝা গেছে? তো এটা মনে রাখবা তোমরা। বুঝা গেছে? এটা তোমরা মনে রাখবা। আশা করি তোমাদের মনে করো মনে রাখলে এটা কি হবে, বেনিফিশিয়াল টু হবে। এখন কি আছে, ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব প্লাস হবে প্লাস 3, এই যে এটা লিখবো ওয়াই, এরপরে লিখবো যে ওয়ান মাইনাস এটার মান লিখবো, সো ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব প্লাস 3। বুঝা গেছে? 3 ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই, তারপরে কি আছে এই জায়গাতে ওয়াই মাইনাস ওয়াই সূত্র অনুসারে লিখলাম। তাহলে এটার মান কত বার করছি, এই যে এটার মান হচ্ছে 6 বার করছিলাম, তাহলে লিখবো যে 6 কিউব
প্লাস কত, এটা তলে উপরে খাটটা, তাহলে তাহলে 3 ইন্টু হলো 6, তাহলে 3 কিউব কতটার মানে কি, ক্যালকুলেটর ইউজ করবা, যে ব্র্যাকেট দিবা, এই যে এখানে লিখবা 6 কিউব, ওই যে এটা এইভাবে লিখবা, বুঝাইতে পারছি কথা। এই যে কত আসতেছে আমার 216 আসতেছে, 216 আসতেছে, 3 দুগুনি কত, এটা তো ক্যালকুলেটর লাগবে না, 3 দুগুনি কত, 318, বোঝা গেছে। তাহলে যদি আমরা 216 থেকে 18 বিয়োগ করি তাহলে কত আসবে, এই যে ক্যালকুলেটরটা ইয়ে করবা, ইউজ করবা। তো কত আসতেছে, এটার মান আসতেছে আলটিমেটলি কত আসতেছে, এটার মান আসতেছে তোমার মনে করো 198 আসতেছে, 186, বোঝা গেছে, 186 আসছে, দেখছো। সো এটা হচ্ছে তোমার মনে করো, সরি প্লাস করতে হবে, সরি বোঝা গেছে, প্লাস করতে হবে, বোঝা গেছে ভাই, আর একটু মিস্টেক হয়েছে, বোঝা গেছে। তো এটা প্লাস করতে হবে, সরি। সো এটা 200 কত 16, বোঝা গেছে, 216 থেকে কি করতে হবে, 216 সাথে 18 যোগ করবা, তাহলে কত আসবে, 234 আসবে, বোঝা গেছে, 234, বোঝা গেছে। তো তোমরা মনে করো ভালো করে ক্লাসটা দেখো, বোঝা গেছে। এখন মনে করো কত আসে, 200 কত আসলো, 34 আসলো। এখন কি হইলো আমার, তো মনে করো আমার 5 মান বার করতে, এখন আমরা কি করব, এই যে জায়গা সূত্রটা অঙ্কটা, এই জায়গাতে আমরা মানগুলা বসাই ফেলবো। এটার মান কত, এটার মান হচ্ছে 38, এটার মান হচ্ছে তোমার মনে করো 300, তোমার 234, এটা গুণ করবা, গুণ করে এটার মান করতে পারে 6, বোঝা গেছে। তার মানে হচ্ছে তোমার মনে করো 38-এর সাথে কত 234 গুণ করবা, 234 গুণ করলে কত আসবে, 8892 আসবে, 8892 থেকে 6 বিয়োগ করবা। তোমরাও ক্যালকুলেটর ইউজ করো, বুঝা গেছে। তোমরাও ভাই, তোমরা যারা পারো, বুঝা গেছে, যারা পারো বা বুঝো তারা তোমরা কি চেষ্টা করবা ভাইয়ের আগে তোমরা সলভ করে, বুঝা গেছে পারছো কথা, ভাইয়ের আগে তোমরা চাইবা যে সলভ করে ফেলতে পারবা, সলভ করার চেষ্টা করবা, বুঝা গেছে। তো আলটিমেটলি এখানে আসবে 8886, 8886। তো উত্তর হইল নির্ণয় মান 8886, অতএব নির্ণয় মান, বোঝা গেছে, যেহেতু মান নির্ণয়ের অঙ্ক, নির্ণয় মান প্রমাণ করতে বলে নাই, মান বার করতে বলছে 8886, বুঝা গেছে। নির্ণয় মান হচ্ছে 8886। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল তোমাদের মনে করো সিলেট বোর্ড 2000, সরি প্রথমে আমরা করছি সিলেট বোর্ড 2024-এর অঙ্ক, এখন সিলেট চট্টগ্রাম বোর্ড 2025-এর অঙ্ক করেছি, বোঝা গেছে। এই দুটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। সো ভাই এখন তোমাদেরকে গুরুত্বপূর্ণ সূত্রগুলো আবার একটু মনে করে দিব, বোঝা গেছে। তোমরা মনে করো সূত্রগুলো আশা করি পারো, কিন্তু ভাই আবার তোমাদের সূত্রগুলো আবার কি করবো, মনে করিয়ে দিব, বোঝা গেছে। তোমরা সূত্রগুলো একটু খাতায় রেখো, এবং যারা মনে করো সূত্রগুলো পারো তারা একটু সূত্রগুলো মনে করার চেষ্টা করো। এখন আমরা সূত্রগুলো লেখার পরে টাইপ 2-তে চলে যাব, বোঝা গেছে। এটা ছিল টাইপ 1, বোঝা গেছে। সো কেন আমি সূত্রগুলো লিখলাম, কারণ আমরা যে সামনে অঙ্কগুলো করব, অঙ্কগুলো করতে অবশ্যই সূত্রগুলো লাগবে, এবং সূত্র ছাড়াও আমরা অঙ্কগুলো করতে পারবো না। সেহেতু তোমরা অঙ্কগুলো করার আগে সূত্রগুলা একটু রিকল করে নাও, বুঝা গেছে, যাতে আমরা কি করতে পারি, একটা বেস্ট একটা কি দিতে পারি, দৌড় দিতে পারি, বুঝা গেছে। ওকে, এখন আমরা ক্লাসে মুভ করি। এখন আমরা মনে করো দেখো সূত্র একটা লিখছি, যে a+b² সূত্রটা লিখছি। তো a+b² সূত্র তো তোমরা সবাই জানো, ক্লাস 7 থেকে শিখতেছো। a+b² সূত্রটা কি, a² + 2ab + b²। a-b² সূত্র কি, a-b² সূত্র হচ্ছে a² - 2ab + b²। তারপরে আরেকটা সূত্র হচ্ছে কি, ab-র সূত্র, বোঝা গেছে। সো ab-র সূত্রের মধ্যে এখানে অনুসিদ্ধান্ত চলে আসবে, যে 4ab অনুসিদ্ধান্ত আসবে, তারপরে 2 × a² + b² এর অনুসিদ্ধান্ত আসবে। এগুলো আমরা পাশে দিয়ে লিখে দিব। সো ভাই এখানে তোমাদের মনে করো যে সূত্র 4টা লিখে দিছি, এবং এই সূত্রগুলো থেকে যে অনুসিদ্ধান্তগুলো এসেছে সেগুলো তোমাদেরকে লিখে দিয়েছি, বোঝা গেছে। সূত্রগুলো থেকে যে অনুসিদ্ধান্তগুলো এসেছে সেগুলো তোমাদেরকে লিখে দিয়েছি, বোঝা গেছে। তো তোমরা মনে করো অনুসিদ্ধান্তগুলোর দিকে তাকাইলে দেখতে পারবা যে এখানে কি লেখা আছে, a² + b² দেওয়া আছে, বোঝা গেছে। a² + b² এর সূত্রটা দিয়ে একটু আগেই তোমরা অঙ্ক করেছো। সো a² + b² এর অনুসিদ্ধান্ত কি দেওয়া আছে, a+b² - 2ab। এখন যদি তোমাদের যদি মাইনাসের মান দেওয়া থাকে, সেই একই যদি মান বার করতে চাও, তাহলে কি তোমাদের মনে করো আর কি করতে, দুইবার কি করতে হবে না, মান বার করতে হবে না। তোমরা একই সূত্র দিয়ে একবারই তোমরা বার করতে পারবা। একটু আগে আমরা দুইবারে বার করছি, সেই অঙ্কটা তোমরা কি করতে পারতা, একবারেই বার করে ফেলতে পারতা।
সো এই জায়গাতে তোমরা লিখতে পারতা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab লিখতে পারতা। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই জায়গাতে মনে করো তোমরা যদি দেখতে পারো যে এই যেখানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বোঝা গেছে, এ প্লাস বি হোল স্কোয়ার, বোঝা গেছে, এ প্লাস বি হোল স্কোয়ার এ থেকে যদি তোমার মনে প্লাসেরটা তো আছে মাইনাসে যাওয়ার জন্য, এগুলো মনে করো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত প্রশ্নতে এগুলো আসবে এই সূত্রগুলো দিয়ে, আর সিকিউ করার সময় তো তোমাদের আসবেই। তো এই কি করতে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ মাইনাস বি যদি মান থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস 4ab হবে, আর মাইনাসেরটা যদি দেওয়া থাকে প্লাসেরটা চাইতে চাও তুমি, তাহলে কি হবে? সো এটা মানে হচ্ছে তোমার মান বার করতে হবে, যেটা বার করতে হবে এটা আমরা কি লিখবো, হাতের বাম দিকে লিখবো। তাহলে তোমার যদি প্লাসের মান থাকে আর যদি তুমি মাইনাসেরটা বার করতে চাও তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab লিখবা, আর 4ab সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, বুঝে গেছে? তাহলে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, বুঝে গেছে, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল, বুঝে গেছে, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখবা, বুঝে গেছে? এটা তোমাদের মনে করো এই যে এই নিয়মের যখন টাইপ 2 যখন করাবো বাই এ, যে টাইপ 2, তখন এই অঙ্কটা তোমার মনে করো লাগবে। নিয়মটা হচ্ছে 2x স্কোয়ার, বা তুমি মনে করো এই যে এ বি দিয়ে লিখে দিচ্ছি, বুঝে গেছে? সো তোমাদের মনে করো বাইরে লিখে দিচ্ছি, এটা তোমরা দেখো যে টাইপ 2টা হচ্ছে 2ab, বুঝে গেছে, ab ইন্টু 4, মনে করো সরি 4ab, বুঝে গেছে? সূত্রটা হচ্ছে 4ab ইন্টু তোমরা ইন্টু হচ্ছে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই জায়গাতে মনে করো এই যে 4ab সূত্রটা তোমরা এই যে এখানে বসাইতে পারবা, যে 4ab হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি, বুঝা গেছে, a মাইনাস বি হোল স্কোয়ার, বুঝা গেছে, ইন্টু হচ্ছে এই যে 2ab সূত্রটা কি, এই যে এটা, বুঝা গেছে, যে সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, বুঝা গেছে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, বুঝা গেছে, a মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা মনে করো সিলেট বোর্ড 2025 সালে এটা পরীক্ষাতে আসছিল সেম সূত্র দিয়ে, বুঝা গেছে, হোমওয়ার্কের জন্য। তারপরে তোমার মনে করো 24 যশোর বোর্ড 2024 সালে এসেছে, 23 সালে এসেছে যশোর বোর্ডে, বুঝাইতে পারছো কথা? তারপরে তোমার মনে করো ইয়েতে কুমিল্লা ময়মনসিংহ বোর্ডে আসছে, বুঝা যেতে পারছো কথা? ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা এখন তোমাদেরকে সলভ করিয়ে দেবো, বুঝা গেছে? যেগুলো সলভ করলে তোমাদের 100% প্রিপারেশন হয়ে যাবে, বুঝা গেছে? 100% কি হয়ে যাবে? প্রিপারেশন হয়ে যাবে, বুঝা গেছে? তো এইগুলো তোমরা মনে করো ভালো করে তোমরা খাতা তুলে নাও, বুঝা গেছে? তো তোমরা একটা প্রশ্ন দেখতে পারতেছো, তো প্রশ্নটা মনে করো অনুশীলনী 2.1 অনুশীলনীর যদি পৃষ্ঠার খুলো তাহলে প্রশ্নটা দেখতে পারবা, বুঝা গেছে? প্রশ্নটা হচ্ছে a প্লাস বি রুট ওভার কি 6, বুঝা গেছে, এবং a মাইনাস বি রুট ওভার 5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু মনে করো সামথিং, বুঝা গেছে, যে একটা মান আছে এটা তোমার প্রমাণ করতে হবে, বুঝা গেছে? এইরকম একটা প্রশ্ন ছিল, এরকম একটা মান ছিল, বুঝা গেছে? সো মানটা তোমরা মনে করো মনে ওইটা খুলে দেখতে পারো মানটা কত ছিল। তো এই ধরনের অঙ্ক তোমরা কি আছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বুঝা গেছে? সো এটা মনে করো তোমাদের 4টা বোর্ডে তোমার মনে করো ওই ধরনের প্রশ্ন করে, আর বাকি 4-5টা বোর্ডে মনে করো দেখা যাইতেছে আরেক ধরনের প্রশ্ন করে, এবং উৎপাদক মিলে এটিএল দিয়ে দেয়, বুঝা গেছে? কিন্তু এই ধরনের প্রশ্ন 2টা না একটা বোর্ডে মাস্ট বি করে, বুঝা গেছে? তারা অবশ্যই করে এটা, বুঝা গেছে? তো তোমাদের যদি প্রশ্ন কমন পাইতে হলে সব ধরনের টাইপ ধরে তোমাদের করতে হবে, ভাইয়া তোমাদের এই মনে করো ভিডিওতে বা এই মনে করো একটা তোমার মনে করো ভিডিওতে তোমাদের সব ধরনের টাইপ তোমাদের কি করব ক্লিয়ার করে দিব, বুঝা গেছে? তো তোমরা এই প্রশ্নটা ভালো করে বুঝো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো এটা তোমাদের মনে করো কোনো না কোনো বোর্ডের এটা সংক্ষিপ্ত প্রশ্নতে আসবে, বোঝা গেছে? সংক্ষিপ্ত প্রশ্নতে এটা তুমি 100% কমন পাইতেছো, বোঝা গেছে? গ্যারান্টি দেওয়া হচ্ছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট সংক্ষিপ্তর জন্য। তাহলে কি লিখবা? a প্লাস বি, বোঝা গেছে? a প্লাস বি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? রুট ওভার 5, এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? সরি, a প্লাস বি এর মান কত দেওয়া আছে? রুট ওভার 6, a মাইনাস বি এর মান কত দেওয়া আছে? রুট ওভার 5 হলে তো লিখবা কি? প্রদত্ত রাশি, বা ধরলাম এটা প্রদত্ত রাশি দিয়ে আসলো, প্রমাণ করতে বললো না, বা প্রদত্ত রাশির মান বার করতে বলছে। সো যদি বলে প্রদত্ত রাশির মান, তাহলে প্রদত্ত রাশি, যদি বামপক্ষ বলে তাহলে বামপক্ষ, বুঝা গেছে? যেটাই বলুক না কেন দুইভাবেই আসতে পারে, বুঝা গেছে? বা বামপক্ষ তুমি যেটা হয় সেটা লিখবা।
তো তোমাদের একটু আগে ভাইয়া লিখে দিছি, নিয়মটা হচ্ছে কি, তোমাদের নিতে হবে কি, একটু আগে সূত্রগুলা শিখিয়ে দিছি, বোঝা গেছে? একটু আগে সূত্রগুলা শিখিয়ে দিছি কি, যে 4ab সূত্র শিখিয়ে দিছি, বোঝা গেছে? 4ab সূত্রটা কি ছিল? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কি ছিল? যে সূত্রটা শিখিয়ে দিছিলাম ভাই, কি, a প্লাস বি হোল স্কোয়ার, বোঝা গেছে, প্লাস কি a মাইনাস বি হোল স্কোয়ার, বোঝা গেছে? তো এই যে সূত্রগুলো আমরা ইউজ করবো, এর জন্য এটাকে টাইপ বানাইছি কি, যে 2 ইন্টু, বোঝা গেছে, 4ab ইন্টু কি আছে, 2 ইন্টু a প্লাস বি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বোঝা গেছে? তো এই জায়গাতে আমরা এগুলা লিখবো। তো প্রদত্ত রাশি বা বামপক্ষ যেটা আছে ওইটা আমরা লিখবো, সেটা হচ্ছে তোমার 8 ab ইন্টু কি দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, বোঝা গেছে? তোমাদের সেম অঙ্কটাই মান ভিন্ন করে ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে, এই সেম অঙ্কটাই আসছে তোমার, মনে করো সিলেট বোর্ড 2025 সালে, এটা সেম অঙ্কই তোমাদের মান ভিন্ন করে আসছে, বোঝা গেছে? তো তোমরা মনে করো কমেন্ট বক্সে জানাইতে পারো কে কোন বোর্ডের শিক্ষার্থী। যারা মনে করো সিলেট বোর্ডের শিক্ষার্থী আছো তারা কমেন্ট বক্সে জানাও, যারা ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থী আছো তারা কমেন্ট বক্সে জানাও, আর যারা যশোর বোর্ডে এসেছিল এটা 2023 সালে, যশোর বোর্ডের শিক্ষার্থীরা যারা আছো তারাও জানাও, বুঝা গেছে? তারাও কমেন্ট বক্সে জানাও। এবং এটা কুমিল্লা বোর্ড 2024 সালেও এসেছে, বোঝা গেছে? সেম ধরনের নিয়মটা একই, সূত্রটা একই। যারা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী আছো তারাও কমেন্ট বক্সে জানাও। তো এই জায়গাতে তোমরা দেখতে পারবা যে এটা কি আছে, 8 ইন্টু এ বি দেওয়া আছে, তাই না? আর এখানে কি দেওয়া আছে, এটা। তো তোমরা কি করতে পারবা, যে আমরা জানি 4 দুগুণী 8, তাই না? তো এটারে ভেঙে যদি আমরা লিখি যে কি আছে, 4ab, বোঝা গেছে, ইন্টু 2, 4 দুগুণী 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বোঝা গেছে? এইভাবে আমরা লিখতে পারি। তাই দেখো আমাদের মনে করো কাঙ্ক্ষিত সূত্র দুইটা হয়ে গেছে, তাই না? তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো যে a প্লাস বি, বোঝা গেছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, বোঝা গেছে? তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব গুণ a প্লাস বি হোল স্কোয়ার প্লাস কি লিখতে পারবো, সরি, তো হ্যাঁ প্লাস, বোঝা গেছে? প্লাস কি লিখতে পারবো, a মাইনাস বি হোল স্কোয়ার, বোঝা গেছে? a মাইনাস কি লিখতে পারবো, বি হোল স্কোয়ার লিখতে পারবো, a মাইনাস বি হোল স্কোয়ার। তো এই জায়গাতে কি হইলো, এই জায়গাতে তোমরা এইগুলা মান বসাই পারবা। a প্লাস বি এর মান কত তো আছে, a প্লাস বি এর মান হচ্ছে √6 হোল স্কোয়ার, বোঝা গেছে? মাইনাস হচ্ছে √5 হোল স্কোয়ার, বোঝা গেছে? ইন্টু হচ্ছে এই জায়গাতে পাইতেছি কত, √6 হোল স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার, বুঝাইতে পারছো কথা? তাহলে √√ স্কোয়ারে কাটা, তাহলে কত থাকবে, 6 মাইনাস 5 থাকবে, এই জায়গাতে পাইতেছি, আর এই জায়গাতে পাইতেছি কত, √6, রুট স্কোয়ারে কাটা, তাহলে কি 6 প্লাস কত পাইতেছি, 5 পাইতেছি। তার মানে আলটিমেটলি কত, এই জায়গায় 6 থেকে গেলে কি 1 থাকবে, 1 ইন্টু কত, 6 আর 5 কত, 5 আর 6 কত, 11, তাহলে 11 1 11। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তার মানে এটার মান কত, 11, বুঝতে পেরেছো? এটার মান কত, 5 আর 6 11, হ্যাঁ ঠিক আছে। তো এটার মান হচ্ছে তোমার 11। তো এই নিয়মের আমার আরো কিছু অঙ্ক তোমার ভাইয়া দিয়ে দিচ্ছি। এটা কুমিল্লা বোর্ড 2024 সালে এই টাইপের বাকি অঙ্কগুলো যা 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 আসছে ভাইয়া তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ প্রশ্নটা এসেছে সিলেট বোর্ড 2025 সালে। প্রশ্নটা হচ্ছে m প্লাস n ইজ ইকাল টু 11 √11, বুঝা গেছে? তারপরে m মাইনাস n ইজ ইকাল টু দেওয়া আছে √5, এবং আরেকটা মান দেওয়া আছে x এর মান দেওয়া আছে 3 প্লাস √5 দেওয়া আছে। প্রথম প্রশ্নতে বলা হয়েছে যে উৎপাদকে বিশ্লেষণ করো, p স্কোয়ার মাইনাস 2pq মাইনাস 4q
-4, বোঝা গেছে? তারপরেরটা অঙ্কটা যেটা তোমাদের এই এখন একটু আগে যেটা করে দিছি টাইপ ধরে, সো এই টাইপের অঙ্ক যে m⁴, তারপরে n² প্লাস m², তারপরে কি দেওয়া আছে n⁴, এর মান নির্ণয় করো, বোঝা গেছে? তারপরে দেখাও যে x⁴ মাইনাস তারপরে দেওয়া আছে কত 64 দেওয়া আছে বাই x² ইজিক্যাল টু তোমাকে বার করতে বলছে 64√5 বার করতে বলছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বোঝা গেছে? তো তোমরা মনে করো আমি তোমাদের খ নম্বরটা বুঝিয়ে দিতেছি, বাকিগুলো তোমাদের অন্যান্য টাইপে তোমাদের কাভারেজ করা হয়ে যাবে, বোঝা গেছে? এই প্রশ্নটা সলভ করানো হবে, ডোন্ট ওয়ারি। তোমরা এখন শুধু খ নম্বর প্রশ্নটা সলভ করো, যে টাইপ 2 যেটার সাথে তোমার মনে করো কি হচ্ছে সামঞ্জস্যতা বজায় থাকতেছে, বোঝা গেছে? তো আমরা এখন খ নম্বর প্রশ্নটা করব। প্রিয় শিক্ষার্থীরা, তুমি দেখতে পাচ্ছ যে খ নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে। খ নম্বর m+n=√11 আর m-n=√5, এইটা উদ্দীপক তোমাদেরকে কি করতে হবে, নির্বাচন করে নিয়ে আসতে হবে দেওয়া আছেতে। তো দেওয়া আছে লিখবা, খ নম্বর লেখে দেওয়া আছে এটা লিখবা, তারপরে প্রদত্ত রাশি লিখে ফেলবা, বুঝা গেছে? যেহেতু এটা মান নির্ণয় বার করতে বলছে, তোমরা কি করবা, প্রদত্ত রাশি লিখে ফেলবা। এখন দেখতে পাচ্ছ তোমার এখানে কি আছে, m⁴ আছে, বোঝা গেছে? কি দেওয়া আছে m⁴, n² দেওয়া আছে, বোঝা গেছে? আর এখানে প্লাস কি দেওয়া আছে m², বোঝা গেছে? তো এই জায়গাতে যদি m² কমন নাও, তাহলে এখানে তোমার মনে করো m² ছিল, এখানে m² আছে, m⁴ মানে কত m² ইন্টু m², বোঝা গেছে? তো একটা m² যদি কমন নিয়ে নাও, তাহলে এই জায়গাতে কি একটা m² থাকবে, আর এই জায়গাতে কি কমন নিয়ে নিছো, তাহলে থাকবে কি থাকবে একটা n² পড়ে যাবে। এই জায়গাতে তোমার একটা যদি n² n⁴ থেকে যদি n² ইন্টু n², তাই না? যদি একটা n² কমন নাও, তাহলে n² একটা পড়ে থাকবে, তাই তো? তো আমরা কি লিখলাম, m² n² কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো m+n², কথাটা বোঝা গেছে? তাহলে এর পরিবর্তে তোমরা কি আছে, m এর উপরে স্কয়ার আছে, স্কয়ার আছে, তাই n এর উপরে স্কয়ার আছে, এটারে ব্র্যাকেট দিয়ে তুমি কি লিখতে পারো, n কি হোল স্কয়ার লিখতে পারবা না? অবশ্যই লিখতে পারবা। তো এটা আমরা লিখলাম। এখন কি করব, আমাদের কি মিলাইতে হবে, এই আকারটা মিলাইতে হবে, এই যে একটু আগে যে আকারটা পড়ছি এটা মিলাইতে হবে, যে 4√ab ইন্টু কি আছে ইন্টু 2 ইন্টু a² প্লাস b², এই আকারে আমার আনতে হবে, বোঝা গেছে? প্রিয় শিক্ষার্থীরা, এই আকারে আমাদের কি করতে হবে, এটা নিয়ে আসতে হবে। এখন যদি এটা নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে আমাদেরকে, তাহলে আমাদের মনে করো আমি কি করতেছি, যে আমার মনে করো 4, বোঝা গেছে? সো এটারে মনে করো ব্র্যাকেটের ভিতরে আমরা কি করতে পারতেছি, যে আমরা এই জায়গাতে 4mn যদি লিখি, এই যে এটার পরিবর্তে আমরা কি লিখলাম, এই যে এটার পরিবর্তে আমরা যদি 4mn হোল স্কয়ার লিখি, তাহলে 4² মানে হচ্ছে 16, বোঝা গেছে? বা এইভাবে আমরা লিখতে পারি যে 32 16mn লিখতে পারি, ইন্টু কি লিখতে পারবো আমরা, এই জায়গাতে 2m² প্লাস n² আনলাম, বোঝা গেছে? তাহলে 2 ইন্টু m² প্লাস n² হবে, বোঝা গেছে? m² প্লাস কি হবে n² হবে, বোঝা গেছে? m² প্লাস কি হবে n² হবে। এখন দেখো 16 দুগুণী 32, আমরা কি 32টা বেশি লিখছি, এর জন্য কি করছি 16 32 দ্বারা কি করছি 1/32 দ্বারা বুঝাইতেছি যে 32টা আমরা কি করছি ভাগ করে ফেলছি, বোঝা গেছে? তো এই জায়গাতে আমরা মনে করো এটা সলভ করবো, তাহলে এই জায়গাতে আমরা কি হয়ে গেল, এই জায়গায় 1/32, বোঝা গেছে? 1/32 ইন্টু এই যে 4mn বানাই ফেললাম এটাকে, বোঝা গেছে? তো এটাকে কি হলো 4mn², বোঝা গেছে? এটা হয়ে গেল কত 4mn², বোঝা গেছে? এটা হয়ে গেল 4mn²। তার মানে এখানে আমরা পাইতেছি 2 ইন্টু m² প্লাস n², বোঝা গেছে? m² প্লাস কি পাইতেছি আমরা n² পাইতেছি। সো আমরা কি করব, এই অঙ্কটা একটু পাশে দিয়ে করে ফেলবো, বুঝা গেছে? তো দেখো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাতে তোমার মনে করো কি আছে 32 আছে, 1/32 এটা লিখবো, তারপরে কি লিখবো, এই জায়গাতে আমরা লিখবো কি, এই যে 4mn সূত্রটা কি, 4mn সূত্রটা হচ্ছে mn হোল স্কয়ার প্লাস সরি মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো এটার উপরেও কি আবার হোল স্কয়ার আছে, এটা তো এটার উপরে আবার হোল স্কয়ার দিতে হবে, ইনটু তোমরা দিতে হবে, এই যে এইটা করবা, বুঝা গেছে? এইটা করলে কি আসবে, এটা করলে আসবে, এই যে এখানে জায়গা হচ্ছিল না, এই দিকে নিচে লিখতেছি, আশা করি তোমরা বুঝতে পারবা, বুঝা গেছে? 2 ইন্টু কি আছে m² প্লাস n², 2 ইন্টু m² প্লাস n² সূত্রটা কি,
বলো তো সূত্রটা কি হবে? সূত্রটা হচ্ছে m প্লাস n হোল স্কোয়ার প্লাস m মাইনাস n হোল স্কোয়ার। বোঝা গেছে শিক্ষার্থীরা? সো এই যেখানে কি আছে যে 1/32, বোঝা গেছে? তো এই জায়গাতে কি আছে, এটা m প্লাস n হোল স্কোয়ার মানে কত? m প্লাস n স্কোয়ার হোল স্কোয়ার ছিল কি 11, বোঝা গেছে? √11 হোল স্কোয়ার, তারপর কি লিখবো √5, বোঝা গেছে? হোল স্কোয়ার, বোঝা গেছে? তার উপরে কি আছে স্কোয়ার আছে, তারপরে আমরা মানগুলো লিখবো এই জায়গাতে √11 হোল স্কোয়ার প্লাস এই জায়গাতে কি আছে √5 প্লাস দেখলাম। তাহলে এই যে আমরা কি করবো এখন এই কথাটারে এই জায়গায় লিখবো, বুঝা গেছে? এই যে আশা করি তোমরা এইটুকু বুঝা গেছে। তো এই জায়গা থেকে আমরা কি করলাম, এই জায়গাতে হিসাব করলাম। তো এই জায়গাতে আমরা হিসাব যদি করি তাহলে কত আসবে 1/32। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কত, এই যে 11-র সাথে যদি কি রুট স্কোয়ারে কাটা তাহলে কি থাকবে 11 - 5 হোল স্কোয়ার ইন্টু এই জায়গাতে হচ্ছে 11 + 5, তাহলে 1/32 ইন্টু হচ্ছে তোমার মনে করো তোমার 11তে কি 5 টাকা চলে গেলে থাকবে 6 টাকা, তাহলে কি হবে 6 স্কোয়ার। এখানে পাচ্ছি কত, এখানে 11 আর কত, তাহলে এখানে পাইতেছি আমরা আলটিমেটলি এখানে আছে কত, এখানে আছে 11 আর 5 কত 16 হচ্ছে, তার মানে পুরো 32 ইন্টু কত 36 ইন্টু হচ্ছে 16, 16 দুগুণি কত 32, 2 আবার হচ্ছে 2 দিয়ে যদি 36-এ ভাগ দিই তাহলে কত আসবে, আলটিমেটলি আসতেছে তোমার মনে করো 18 আসতেছে, বুঝা গেছে? কি আসতেছে তোমার 18 দুগুণি 36, তার মানে কি এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে 18, এটার মান হচ্ছে কি 18। এই যে এটার মান কতবার করছি আমরা 18 বার করছি, এটার মান কতবার করছি আমরা 18 বার করছি। সো বোঝা গেছে তোমাদের? তোমরা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তো এটাই ছিল এতটুকু পর্যন্ত তোমাদের। আমি এই যে মনে করো ইয়েটা আছে এই টাইপ রিলেটেড কিছু প্রশ্ন তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা বাসায় কি করবা প্র্যাকটিস করবা, এবং তোমাদের বাইরে অবশ্যই তোমাদের টেস্ট পেপার সলভ করে দিব। আগে তোমাদেরকে বোর্ড প্রশ্ন সলভ করে দিই, তারপরে ধীরে ধীরে তোমাদেরকে টেস্ট পেপার সলভ করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এই সেম নিয়মের অঙ্ক কুমিল্লা বোর্ড 2024 সালের গতে এসেছিল, তারপরে ময়মনসিংহ বোর্ড 2023 সালের ঘতে এসেছিল, এবং আরও অনেক বোর্ডে এসেছে, বোঝা গেছে? তো এই যে টাইপের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যারা 26 ব্যাচে শিক্ষার্থীরা আসো, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ এবং তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বোঝা গেছে? এবং আরেকটা প্রশ্ন আছে দিনাজপুর বোর্ডে, বোঝা গেছে? দিনাজপুর বোর্ড, বোঝা গেছে? দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছে সেম টু সেম অঙ্ক, সেটাও তোমাদের বাইরে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে y ছিল √5 - 2 হলে ঘ নম্বরে এসেছে যে প্রমাণ খরচে, বোঝা গেছে? তো তোমাদের এখানে y এর মান দেওয়া আছে, এখানে প্লাস মাইনাস করতে হবে, দুইটার মান বার করতে হবে x y, তারপরে কি দেওয়া আছে x² + y² দেখাও যে তোমার বলছে যে এটা সমান 18 দেখাইতে, বোঝা গেছে? এটা সমান তোমার দেখাইতে বলছে 18 দেখাইতে বলছে। তো এটা যশোর বোর্ড, আরেকটা আছে তোমার মনে করো যশোর বোর্ড 2023-এ আসছে, বোঝা গেছে? তো 23 সালে এইগুলা বেশি আসছে, বোঝা গেছে? যশোর বোর্ড 2023 সালে আসছে, তারপরে চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসেছে, বোঝা গেছে? চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসেছে। তো তোমরা বোর্ডের প্রশ্ন করলে এটা দেখতে পারবা। এইগুলা ছিল তোমাদের মনে করো বাড়ির কাজ। তো তোমরা এইগুলা প্রশ্ন সলভ করতে না পারলে তোমরা কমেন্ট বক্সে বললো, তোমাদেরকে টাইপ 2 আরেকটা তোমাদেরকে ফুল এইগুলা ডিটেইলি পড়াইয়া দিব, বুঝা গেছে? তো এতটুকু পর্যন্ত আজকের পার্ট 1-এ এতটুকু পর্যন্ত ছিল। তোমরা পার্ট 2-তে তোমরা বাকি প্রশ্নগুলো সলভ পাবা, বুঝা গেছে? এখান থেকেই শেষ শুরু হবে। তো এটাই। সো খুদা হাফেজ এখানে।